কেমন ছিল, বাট বা এলিটরা কিভাবে ভালো করছে, ওরা কিছু ট্রিক্সও শেয়ার করে, মানে যেটা আসলে আমাদের না, ওদের নিজস্ব কিছু ট্রিক্স অথবা জার্নি স্ট্রাগলিং গুলো শেয়ার করে। তো মানে অনেক 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 পরিমাণ তোমরা পাবা, আউটপুট পাবা, এবং যেটা হচ্ছে মানে অনেক আইডিয়া পাবা, যেটা আসলে হয়তো বা বিভিন্ন ক্লাসে ক্লাসে শেয়ার করা হয় না। নিজস্ব কিছু আইডিয়া সাকসেসফুল হওয়ার জন্য এরকম কিছু জিনিস। আর সাকসেস স্টোরিজে সবাই ভিজিট করো। আচ্ছা, আমাদের কন্টেন্টে আমাদের হচ্ছে সিলেবাসে আমাদের রুটিনটা চেঞ্জ হয়েছে, সবাই কি নোটিস করছো? অর্থাৎ জি ভাই, উইকে 3টা গ্রুপে করে ক্লাস পোস্ট করা ঢুকছে হয়েছে। তোমাদের। আমার শপিফাই আমার শপিফাই 2টা ক্লাস আর আলমগীরের একটা ক্লাস। এটার মেইন রিজন হচ্ছে আমরা ফেব্রুয়ারিতে মার্কেটে নামবো। যখন ফেব্রুয়ারিতে নামবো, আমার হাতে 1 মাসের মতো সময় আছে। এই 1 মাসের মধ্যে আমাদের সবগুলো কন্টেন্ট মোটামুটি শেষ করতে হবে, ঠিক আছে? এই জন্য আমাদের নতুন রুটিন হচ্ছে, তোমার স্যাটারডে আলমগীর নিবে 9টা থেকে, মানডেতে আমি নিব 11টা থেকে, আর হচ্ছে ওয়েডনেসডেতে 9টার সময় আমি নিব। 9টার ক্লাসটা মাঝে মাঝে 10টায় শুরু হতে পারে, একটু নোট রেখো। আর তাহলে 3টা ক্লাসের জন্য সবাই রেডি তো? সবাই তো মানে আমি ব্যানার দিয়ে দিছি গ্রুপে, দেখো রবিন একটা ব্যানার দিয়ে দিছি গ্রুপে, সেই অনুযায়ী ক্লাসগুলো হবে। আলমিরার ক্লাসটা থাকবে এলিমেন্টরের, আমার দুটো থাকবে শপিফাই। তো আমাদের কন্টেন্টগুলো একটু টানা লাগবে, এই জন্য আসলে 3টা করে ক্লাস দেওয়া। আচ্ছা, আমাদের লাস্ট শপিফাই ছিল ড্রপ শিপিং এর উপর, তাই না? জি অ্যাসাইনমেন্টে ভাই, মার্কিং ওভারগুলো গুলো পেয়ে গেছো? দেখেছিলাম গত ক্লাসে। অ্যাসাইনমেন্টে মার্কিং পেয়ে গেছো সবাই? জি ভাই, অ্যাসাইনমেন্ট মার্কিং দেওয়া হয়েছে। আরো 2জন সাবমিট করছে, যারা লেটে সাবমিট করছো রাহিমকে একটু নক করো, করে দিবে। প্রোডাক্ট আপলোড ডান। পোস্ট পেজ নেভিগেশন দেখাইছি না? সেলস চ্যানেলটা দেখাবো। আচ্ছা, আমরা শপিফাই স্টোরে ভিজিট করে ফেলি, কি জানি নাম ছিল, স্টোর। আচ্ছা, ওয়েবসাইটে তোমরা ওয়েব ফর্ম তো দেখছো সবাই না? এলিমেন্টরে দেখছো ওয়ার্ডপ্রেসে ওয়েব ফর্ম কি হয়? একটা ওয়েবসাইটে কেউ ফর্ম ফিল আপ করলে আমরা ওই ফর্মটা দেখতে পাই, ওই ফর্মটা ফিল আপ করলে আমাদের ডাটাগুলো পাই, ওই ডাটাগুলো দিয়ে ইমেল মার্কেটিং করানো যায়, ঠিক আছে? তো আমাদের একটা ওয়েবসাইটে ফর্ম অনেক ইম্পর্টেন্ট, এটার উপর একটা মার্কেটের সার্ভিসই হয়। আই উইল ক্রিয়েট শপিফাই ফর্ম ফর ইউ শপিফাই স্টোর। তার মানে বিভিন্ন ওয়েবসাইটে আমরা বিভিন্ন ধরনের ফর্ম অ্যাড করে একটা সার্ভিস দিতে পারি, খুব চমৎকার একটা সার্ভিস এটা, ঠিক আছে? ওয়েব ফর্ম। তো ওয়েব ফর্মের জন্য আমাদের অনেকগুলো অ্যাপ আছে, তার মধ্যে আমরা আজকে হালকা অ্যাপটা দেখবো, আর যদি সময় পাই মেইল চিমটা দেখবো। আচ্ছা, তো আমাদের এখানে অ্যাপসটা দেওয়া আছে, লগ ইন করবা। অ্যাড অ্যাপ। আচ্ছা, ক্লায়েন্টকে কনভিন্স করতে পারো কিভাবে? আমরা ওয়েবসাইটে বিভিন্ন ফর্ম ইন্টিগ্রেশন করে তোমার যে সাবস্ক্রাইবার বা কাস্টমারদের ইমেল লিস্ট তুমি পেতে পারো। আর এই ইমেল লিস্ট কি হবে? এই ইমেলে তোমরা নিশ্চয়ই সবাই চেক করছো, মেইলের মধ্যে হাজার হাজার ইমেল আসে, অনেকে দেখছো না এরকম? মানে ইমেইলে বিভিন্ন কোম্পানির ইমেল এসে ভরে যায়, তাই না? তো কোনো না কোনো ভাবে ওরা আমাদের ইমেলটা পাইছে এবং আমাদেরকে ইমেল মার্কেটিং করতেছে। আমরা যদি জিমেলে যাই, দেখবা অনেক অনেক কোম্পানি এরকম ইমেল মার্কেটিং দেখা যায়। তো ইমেল মার্কেটিং এর প্ল্যাটফর্মটাই হচ্ছে আমাদের বিভিন্ন ফর্মের মাধ্যমে আমরা ওয়েবসাইটে ইমেলটা দিলে ওরা আমাকে বিভিন্ন ইমেল পাঠাতে থাকবে। এরকম হতে পারে, দেখো বিডি জবস ট্রেনিং, হয়তো বা বিডি জবসে আমি সাইন আপ করছিলাম, ওখানে ইমেল দিছি, আলি ড্রপশিপে ইমেল দিছি, ইস্টার্ন ব্যাংকে ইমেল দিছি। তো ওরা কি করে, এরকম বিভিন্ন প্রমোশনাল মেইল পাঠায় যে তুমি এই সার্ভিসটা নিতে পারো, এটা অনেক চমৎকার, বা এরকম এরকম, ঠিক আছে? তার মানে কি, ইমেল মার্কেটিং করানোর জন্য আমাদের বিভিন্ন ফর্ম গুলো অনেক ইম্পর্টেন্ট। এরকমই আমরা একটা ফর্ম তৈরি করবো আজকে। এখানে দেখো অনেক ধরনের ফর্ম আছে, আমি শীটের মধ্যে নিয়ে যাচ্ছি। শীটে দেখো ইন্টিগ্রেশন করার পর ক্রিয়েট নিউ ফর্ম নামে একটা অপশন আছে। আচ্ছা, তো ক্রিয়েট নিউ ফর্ম, বা এখানে যদি আমি ফর্ম যেগুলো বানাবো সেগুলো এখানে দেখতে পাবো। তো নতুন ফর্ম বানানোর জন্য আমি নিউ ফর্মে ক্লিক করলাম।
এই অ্যাপটা অনেক দ্রুত তোমাকে ফর্ম তৈরি করে দেয় সবচেয়ে সহজে। এখানে দেখো বিভিন্ন ধরনের ফর্ম আছে, ব্ল্যাঙ্ক ফর্ম, কন্টাক্ট আস ফর্ম, তারপরে এটা হচ্ছে তোমার অনেক বড় ফর্ম, এটা কিসের উপরে, এটা হচ্ছে আরএসভিপি। আচ্ছা, সেলস লিড বা বিভিন্ন কান্ট্রি অ্যাড্রেস এগুলো, ইভেন্ট রেজিস্ট্রেশন ফর্ম, তারপর হচ্ছে ফ্লাওয়ার অর্ডার ফর্ম। ঠিক আছে, তো আমরা এখান থেকে একটা ফর্ম ক্লিক করলাম, ফ্লাওয়ার অর্ডার ফর্ম। ঠিক আছে, তো আমাদের এখানে কি কি আছে একটু দেখো ভালো করে। ফর্মের নাম চাচ্ছে, ধরো ফ্লাওয়ার অর্ডার ফর্ম নাম দিলাম। ঠিক আছে, নোটিফিকেশন ইমেল অ্যাড্রেস, অর্থাৎ তুমি ওয়েবসাইটের মালিক, কেউ যদি ফর্ম ফিল আপ করে তুমি একটা মেইল পাবা, অমুক মানুষ ফর্ম ফিল আপ করছে। ঠিক আছে, এটাকে অটো রেসপন্ডার বলে। অটো রেসপন্ডার হচ্ছে অটোমেটিক্যালি অ্যাডমিন একটা ইমেল পাবে, এবং আমাদের যে কাস্টমার যে ফর্ম ফিল আপ করছে সেও একটা ইমেল পাবে। ঠিক আছে, তাহলে আমাদের নোটিফিকেশন ইমেল অ্যাড্রেস আমি দিয়ে দিলাম, কেউ যদি এই ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করে আমাকে এই ইমেলে জানাই দিবা যে সে একটা ফর্ম ফিল আপ করছে। ওকে, নোটিফিকেশন ইমেলটা কি সবাই ক্লিয়ার? আচ্ছা, এখানে আর তেমন আহামরি কিছু নাই, আমি একদম ইজিলি দেখাচ্ছি। কন্টেন্টে চলে গেলাম। আচ্ছা, কন্টেন্টে আমাদের ফর্ম এলিমেন্টে কি কি আছে। আচ্ছা, আগে আমাদের এলিমেন্টটা এডিট করা আমি পরে দেখাচ্ছি। হ্যাঁ, আমি যেটা আছে সেটা আমি মনে করো মানে আমি ইয়া করে ফেলি, মানে ওয়েবসাইটে ইন্টিগ্রেট করে ফেলি, তারপরে তুমি দেখো। ফর্মের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবা, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম এটা, তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট কালার, তো দুটো কালারের মিক্সিং, এই দুটো কালার মিক্সিং হবে। তারপর ফর্মের উইথ কত হবে, ফর্মের চারপাশে বর্ডার কি কালারের দিব, তারপর হচ্ছে এরকম। ঠিক আছে, আচ্ছা আপাতত আমি পাবলিশ করে দিলাম, ফর্মটা নিচে দেখা যাচ্ছে তাই না, ডান। এই যে এই ফর্মটা কিছুই করিনি তাই না, একদম ইজিলি তৈরি করে ফেলছি। আচ্ছা, একটা ওয়েবসাইটে আমাকে ফর্মটা বসানোর জন্য কি করতে হবে? হ্যাঁ, তো এলিমেন্টর বা অন্যান্য বিল্ডারদের দেখা যায় আমাদের শর্ট কোড দেয় ওয়ার্ডপ্রেসে, আর শপিফাইতে দেয় হচ্ছে এইচটিএমএল কোড। অর্থাৎ এখানে একটা এইচটিএমএল কোড দেখাচ্ছে, কোডটা আমি এই যে কপিতে ক্লিক করলাম। ঠিক আছে, এবার আমি একটা পেজে কিভাবে বসাতে পারি কেউ বলতে পারো? জি ভাইয়া, বলো তো। একটা কাস্টমার যাইতে পারছে, কাস্টমার হ্যাঁ, একটা যাওয়ার পেজ পরে। মনে করো, হ্যাঁ, জি জি পেজটা ভাইয়া। দিলাম, একটা অ্যাড করলাম নতুন পেজ, পেজটার নাম দিলাম হচ্ছে ফ্লাওয়ার অর্ডার ফর্ম। যে এতে ক্লিক করতে হবে, যে ব্র্যাকেট আছে না, এম হ্যাঁ, এই যে ব্র্যাকেট। টেক্সটে ক্লিক করতে হবে, জি শো জি, এখানে এইচটিএমএল, এই এইচটিএমএল এর এখানে ভিতরে ক্লিক গিয়ে করে আমি পেস্ট কোডটা করতে পেস্ট হবে। করে দিলাম, শেষ। জি ভাইয়া। ওকে, এটা ভিজিবল থাকবে, সেভ করে দিলাম। আচ্ছা, এটা আমার ওয়েবসাইটের মেনুতে কিভাবে শো করাবো? নেভিগেশনে গিয়ে আমার এই পেজটা অ্যাড করে দিতে হবে। আমাদের মেইন মেনুতে গেলাম, মেইন মেনুতে যাওয়ার পর আমাদের অ্যাড মেনু, এখানে লিংকে ক্লিক করব, এখানে অনেক কিছু দেখাচ্ছে, আমার পেজেসে যাব। আমার কোন পেজ হয়ে গেছে, ফ্লাওয়ার অর্ডার ফর্ম পেয়ে গেল, পাচ্ছে না কেন পেজটা? আবার একটু পেজেসে যাই। সব তো ঠিকই আছে। আচ্ছা, পেজটা একটু ভিউ করে দেখি। খুব সুন্দর একটা ফ্লাওয়ার অর্ডার ফর্ম দেখা যাচ্ছে তাই না? আচ্ছা, আমি আমার নাম দিলাম, ইমেল দিলাম, ফোন নাম্বার দিলাম, বেস্ট টাইম টু কল ধরো দিলাম 3 PM, ফ্লাওয়ার অর গিফট ইউ উইশ টু অর্ডার, ফ্লাওয়ার 2 পিস, ডেট, আমি যে ডেটে অর্ডার করতে চাই সেই ডেট, যে টাইমে অর্ডার করতে চাই সেই টাইমটা, ডেলিভারি করবো না পিক আপ করবা? ডেলিভারি। এখন কাকে তুমি এই ফর্মটা, ধরো একটা ফ্লাওয়ার, এই ফ্লাওয়ারটা একটা ওয়েবসাইটে আছে মনে করো, ওয়েবসাইটে ফ্লাওয়ার একটা খুব ভালো লাগছে তোমার কাছে, তুমি পেমেন্ট করে দিবা, কিন্তু তুমি যাকে পাঠাতে চাও তার ইনফরমেশন লিখে দিয়ে দিবা। ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে তার কাছে সেই ফ্লাওয়ারটা চলে যাবে। আচ্ছা, যদি একটু কমপ্লিকেটেড লাগে আমরা আসলে একটা সিম্পল ফর্ম ইন্টিগ্রেট করি, আরো ফর্ম বানাইতে পারবো আমি। ঠিক আছে, আমি হালক্যাপে গেলাম, হালক্যাপে যাওয়ার পর আমি ক্রিয়েট নিউ ফর্ম, এখানে আমি কন্টাক্ট আস ফর্মটা নিলাম। আচ্ছা, কন্টাক্ট আসে, ফর্ম নেম দিলাম কন্টাক্ট। আচ্ছা, নোটিফিকেশন ইমেল দিয়ে দিলাম,
আচ্ছা কন্টেন্টে গেলাম, কন্টেন্টে এখানে দেখো এই যে ফর্ম কি কি আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, সাবজেক্ট আর মেসেজ, তাই না? আচ্ছা ফর্ম এলিমেন্টে আমাদের মেসেজ অপশনটা এই যে প্যারাগ্রাফ ট্যাগ থেকে পাইছে, আমার মেসেজ মনে করো লাগবে না, ফেলে দিলাম। কি কি আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আর একটা ড্রপ ডাউন। ড্রপ ডাউন মানে কি, এই যে সিলেক্ট সাবজেক্টের মধ্যে কি কি সাবজেক্ট থাকবে, ঠিক আছে? মনে করো আমি এটা চেঞ্জ করব, হ্যাঁ, তখন আমি কি করতে পারি, ড্রপ ডাউনে ক্লিক করলাম, হ্যাঁ, ড্রপ ডাউনে সাবজেক্টের জায়গায় লিখলাম কোর্স থাকবে, এগুলা এক এক লাইনে লিখবা। ধরো ওয়ার্ডপ্রেস, শপিফাই, এলিমেন্টর, ওকে, এরকম তিনটা জিনিস লিখলাম। এবার দেখো ড্রপ ডাউনে অটোমেটিক্যালি সেগুলোই আসবে, কোর্সেস, ওয়ার্ডপ্রেস, শপিফাই, এলিমেন্টর চলে আসছে। আচ্ছা এবার একটা ফোন নাম্বার অ্যাড করতে চাই মনে করো, ঠিক আছে? তাহলে কি করব, অ্যাড এলিমেন্ট, অনেক অনেক ভাইয়া একটু স্লো যান। পাস যাচ্ছি। আচ্ছা এখানে মনে করো আমি একটা ফোন নাম্বার অ্যাড করব, জি হ্যাঁ, ভাই। ফোন নাম্বারের জন্য এখানে দেখো অনেক ধরনের অপশন আছে। নাম্বার, নাম্বার ফিল্ডটা চুজ করলাম, নাম্বার ফিল্ডটা ভাঙলাম, ভাঙার পর লেফট হয়ে গেল। সার্ভার এরর ছিল। কন্টাক্ট gmail.com, কন্টেন্টে কি কি ছিল? আচ্ছা মনে করো যা যা দেখাইছি সেটা তো বুঝতে পারছো। এবার আমি মনে করো ডিজাইনে গিয়ে তুমি যদি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাও অবশ্যই পারবা। ধরো ফর্ম ট্রান্সপারেন্ট দেওয়া আছে, আমি বলবো গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টের কালার কি কি হবে, লাইট দুটা কালার দিয়ে দিই। আচ্ছা তাহলে কেমন দেখাবে, এরকম দেখাবে, তাই না? আচ্ছা তারপরে তুমি একটা বর্ডার দিতে পারো ফর্মের, মনে করো ডার্ক পার্পল দিয়ে দিই, এই যে, ঠিক আছে। আচ্ছা এখানে হচ্ছে এটা কতটুকু মোটা হবে ফর্মের বর্ডারটা, হ্যাঁ, এটা 1 পিক্সেল দেওয়া আছে, আমি বললাম এটা তুমি 5 পিক্সেল দাও, দেখো মোটা হয়ে যাবে। আচ্ছা সরি, এটা বর্ডার রেডিয়াস আর এটা বর্ডার সাইজ, বর্ডার সাইজ 5 করে দিলাম। এবার দেখো মোটা হয়ে যাবে, এই যে মোটা হয়ে গেছে, ওকে। আচ্ছা এবার হচ্ছে ডিজাইন তো করলাম, এবার আমি আমার ফর্মটা ডান পাবলিশ করে দিব। পাবলিশ, ঠিক আছে। পাবলিশ করার পর আমি একটা কোড পাবো, কোডটা হচ্ছে যে কন্টাক্টের কোডটা কপি করলাম, নতুন একটা পেজ করি। ধরো পেজটার নাম হচ্ছে ব্রাউজারে ঝামেলা করতেছে। কন্টাক্ট ফর্ম, কোডটা বসাই দিলাম, সেভ করে দিলাম। এই যে কন্টাক্ট ফর্ম ধরাই দিলাম, অ্যাড, ঠিক আছে। এখন মেনুটাকে সেভ করে ফেললাম, ওকে। আমি এখন আমার স্টোরটা ভিজিট করে দেখি, আসো। স্টোর ভিজিট করার জন্য অ্যাডমিন পার্টটা বাদ দিয়ে দিব। ভিজিট করলাম, পাসওয়ার্ডটা হচ্ছে, পাসওয়ার্ড দিলাম,
স্টোরটা ভিজিট হলো, স্টোরের মেনুতে আমাদের এই যে কন্টাক্ট আস ফর্ম নামে একটা অপশন আছে, ক্লিক করলাম। কন্টাক্ট আস ফর্মটা হচ্ছে চলে আসছে, তাই না? ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, সাবজেক্ট মনে করো দিলাম এটা, মেসেজ কিছু একটা লিখে সাবমিট করে দিলাম। সবাই কি পুরো জিনিসটা বুঝতে পারছো? এবার আসো দেখি মেল চেক করে, তো মেল আসার কথা, দেখি তো আসছে কিনা। ইনবক্স, এই যে চলে আসছে, দেখছো? ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, মেসেজ। তার মানে কি তুমি ইমেল যে পাইছো বুঝতে পারছো? নোটিফিকেশন ইমেল, এটা ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? ইজি না ফর্মটা? অনেক ধরনের ফর্ম আছে, এখান থেকে তৈরি করতে পারো। আপাতত কাজটা হচ্ছে তোমরা একটা কন্টাক্ট ফর্ম তৈরি করবে, এরকম একটা পেজের মধ্যে অ্যাড করে দিবা সেটা, ঠিক আছে? এরকমই একটা কন্টাক্ট ফর্ম।